ভারত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে মেতেছে। একের পর এক প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতের দাদারা। তাতে ব্যবহার করা হচ্ছে সে দেশের প্রভাবশালী মিডিয়াগুলোকে। এতে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে প্রতিনিয়ত, যার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা ভাষায় প্রচলিত প্রবাদ, বিচার যাই হোক তালগাছ আমার বাক্যের মতোই বাংলাদেশের সাথে সম্পর্ক যেমনই হোক, ভারতের যেন হাসিনাকেই লাগবে। গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে বিশ্বের কোনো দেশ আশ্রয় না দিলেও ভারতের দাদারা ঠিকই ঠাঁই দিয়েছে। পররাষ্ট্রনীতি অমান্য করে হাসিনাকে শুধুমাত্র আশ্রয় দিয়েই ক্ষান্ত হয়নি ভারত, বাংলাদেশের বিরুদ্ধে করেছে নানামুখী ষড়যন্ত্র, বিশ্বজুড়ে ছড়াচ্ছে প্রোপাগান্ডাও। এসব নিয়ে আবার সাফাই গাইছে স্বয়ং বাংলাদেশি বুদ্ধিজীবী মহল। সম্প্রতি ছাত্র জনতা গুড়িয়ে দিয়েছে শেখ মুজিবের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি, সেই সাথে হাসিনার বাড়ি সুধা সদনও ভাঙচুর করে আমজনতা। এটি নিয়ে যেন রাতের ঘুম হারাম হয়েছে দেশের বুদ্ধিজীবীদের। এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে প্রতিবাদ করেছেন দেশের বিশিষ্ট ২৬ নাগরিক। বিবৃতিতে তারা বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ জ্ঞাতসারে নির্মমতার সাথে বাড়িটি ধ্বংস করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ঘটনা পরবর্তী একটি বিবৃতি দিয়ে এ দায় এড়ানোর সুযোগ নেই। হাসিনা যখন ২৪-এর গণ অভ্যুত্থানের সময় নির্বিচারে হত্যা করেছিল এদেশের ছাত্র জনতাকে, তখন কোথায় ছিল এসব বুদ্ধিজীবীরা? ধানমন্ডির ৩২ গুড়িয়ে দেয় যাদের এত মায়া কান্না, তারা কোথায় ছিল ৩৬ জুলাইয়ের সময়? ভারত বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছে ২৪-এর গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশে ৩,০০০-এর বেশি পুলিশ সদস্য নিহত হওয়ার ভুয়া তথ্য। ছাত্র জনতার এই বিজয়কে ধূলিসাৎ করতে রীতিমতো উঠে পড়ে লেগেছে ভারতের দাদারা। অথচ সে সময় হাজার হাজার ছাত্র জনতা প্রাণ হারালেও তা তুলে ধরছে না ভারতের হলুদ মিডিয়াগুলো। টাকার কাছে বিক্রি হয়ে গেছে ওরা। এদিকে হাসিনা ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দেয়, বাংলাদেশ প্রতিবাদ জানালেও প্রতিবেশীরা বলছে ভিন্ন কথা। তাদের মতে হাসিনার বক্তব্যের দায়ভার তার নিজের। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকলেও ফ্যাসিস্ট মানুষ হত্যাকারী হাসিনাকে ফেরত না দিয়ে উল্টো তার পক্ষেই হাল ধরেছে মোদী সরকার। আর বাংলাদেশেরই বুদ্ধিজীবীরা বোধ হয় ভুলে গেছেন বিগত ১৬টি বছর হাসিনার স্বৈরাচারিতার কথা। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে দৈনিক ইনকিলাব সহ আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামী টিভি, দিনকাল ছাড়াও অনেকগুলো গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়। তখনও চুপ ছিল এসব বুদ্ধিজীবীরা, যদিও পরবর্তীতে ১ মাস পরেই আবার চালু হয় দৈনিক ইনকিলাব। বিএনপির সাথেও যে আচরণ করেছিল আওয়ামী লীগ, তা বোধ হয় ভুলে গেছেন দলটির মফস্বলের কিছু নেতাকর্মী। স্বৈরাচার আওয়ামী লীগের এসব দোসরদের আশ্রয় না দিয়ে রুখে দাঁড়াতে হবে, না হলে দুধ কলা দিয়ে কাল সাপ পোষার মতোই অবস্থা হবে বিএনপির, এমনটি মনে করেন দেশের সচেতন মহল। রাশেদ রাসেল, ইনকিলাব।